নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে তেল মশলা কম দিয়ে ছোট মাছ দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। অনেকেই তেল মশলা খেতে একদম কিন্তু পছন্দ করে না, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তেল মশলা কম হলেও খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক ছোট ছোট মাছ দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি। আমি এখানে চাল কুমড়ো শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। আর আমি এখানে ছোট ছোট মাছও কেটে নিয়েছি। এখানে কিন্তু 2-3 ধরনের ছোট ছোট মাছ আছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে এবার প্রথমে কিন্তু হাই ফ্লেমে কিন্তু খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সেই ছোট ছোট মাছগুলোকে কিন্তু আমি একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। মাছগুলো আমি একবারে সব দিইনি, আমি কিন্তু দুবারে ভেজে নেব। মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে মাছগুলো বেশি আর লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার মাছগুলো আমি ভালো করে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের ভেতরে যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো এবার আমার দেওয়া হয়ে গেছে। আমি যেভাবে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভালো করে তেল ছেঁকে কিন্তু একটা পাত্রে কিন্তু তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আমি কিন্তু এখানে আর কোনো রকম তেল ব্যবহার করলাম না, কারণ আমি বলেছি যে এটা অল্প তেলেই কিন্তু আমি রান্না করব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, যে যা স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে আলুগুলোকে ভেজে নেব। অবশ্যই কিন্তু আমি এখানে হাই ফ্লেমেই কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে ভালো করে জাল করে নেব। তার আগে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রাখা। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। হাই ফ্লেমে আমি এটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। যখন এরকম ফুটে উঠবে তখন ওই ধুয়ে রাখা চাল কুমড়ো শাকগুলো দিয়ে দিতে হবে। চাল কুমড়ো শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একদম ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। অবশ্যই আমি কিন্তু এখানে হাই ফ্লেমেই রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার দেখে নেব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার যে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নেব। অবশ্যই হাই ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এটা একটু পাতলা ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি এর থেকেও বেশি ঝোল রাখতে চান রাখতেই পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ছোট ছোট মাছ দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইভাবে চাল কুমড়ো শাকের রেসিপিটা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।